পরীক্ষা নিয়ে তোমাদের অনেকগুলো আপডেট রয়েছে। ইতিমধ্যে নটরডেমের শিক্ষার্থীরা আন্দোলন করছে। এই ছবিটা দেখে অনেকে ভয় পাচ্ছ। আমি তোমাদেরকে সব বিষয়গুলো এক এক উপস্থাপন করছি যে নটরডেমে কি হচ্ছে, পরীক্ষা নিয়ে সর্বশেষ কী আপডেট এবং কিভাবে তোমাদের রেজাল্ট প্রকাশ করবে, সব কিছুর প্রস্তাব করা হয়েছে। আরও অনেক ইনফরমেশন রয়েছে। তো এই ভিডিওতে আমরা সবগুলো বিষয় তোমাদের উপস্থাপন করব। নটরডেমের কিছু কিছু শিক্ষার্থী মূলত দুই ভাগে বিভক্ত, সেই বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। প্রথমত আগে আমরা এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলি। টপিকটা হচ্ছে যে অনুষ্ঠিত পরীক্ষার নম্বর, মানে যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছ, বাংলা, ইংরেজি, আইসিটি, ফিজিক্স, এই নম্বরগুলো, আর সাবজেক্ট ম্যাপিংয়ে এইচএসসির ফল প্রকাশের প্রস্তাব করবে বোর্ডগুলো। আমরা যে তোমাদের একটা রেজাল্ট দিয়েছিলাম যে সাবজেক্ট ম্যাপিং কীভাবে করবে, সেই ভিডিওটা যে নিয়মটা দেখিয়েছি এখানে সেটার কথাই বলেছে। যারা দেখো না তারা দেখে নিও। সাবজেক্ট ম্যাপিং ভিডিও লিস্টে যাও। গতকালকে আমরা দুপুরবেলা সন্ধ্যার পরে আপলোড দিয়েছি সেই ভিডিওটা। তো সেখানে আমরা সব বিষয়গুলো এক্সপ্লেন করেছি। আবার এখানে বলা হয়েছে ডেলি ক্যাম্পাস থেকে নাকি একটা জরিপ করেছে যেখানে এসএসসি পরীক্ষা চায় না 75%। এটা আমার কাছে একটা হাস্যকর মনে হয়েছে। যে সংখ্যাটা ঠিক আছে, অনেক শিক্ষার্থী পরীক্ষা চায় না, তবে সেটা 75% না, সেটা আরও অনেক কম হবে। ঠিক আছে, 75% পাঠক হয়তো বা তাদের পাঠক, সবাই তাদের পাঠক সবাই তো আর পরীক্ষার্থী না। তো এই নিউজটা ভয় পাওয়ার কোনো কিছু নেই। আমার আবারও বলছি, এরকমের জরিপ আমাদের কমিউনিটি পোস্টে অভাব নাই, দেখে নিও তোমরা। শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে এমন ব্যক্তিরাই ভিসি। আচ্ছা ঠিক আছে, ভিসির ব্যাপারটা গেল। এসএসসি বাতিলের ঘোষণা বলবৎ থাকবে, মানে এখানে শিক্ষা উপদেষ্টা কিন্তু বলে দিয়েছেন এখানে যারা আন্দোলন করুক না কেন, সে আন্দোলনে আপাতত কোনো কাজ হচ্ছে না। তিনি বলেছেন যে এ ব্যাপারে বোর্ডের চেয়ারম্যানের দেওয়া কথা, তিনি যে ঘোষণা দিয়েছেন সেটাই বলবৎ থাকবে। অর্থাৎ এখানে বলা যায় যে সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে না কোনো কারণে। যদি কেউ চায় মনে করে তাহলে সেই সিদ্ধান্ত পরিবর্তন করার সুযোগ নেই, কারণ এখানে তিনি বলেছেন যে বোর্ডের চেয়ারম্যানের দেওয়ার কথাই যে ঘোষণা দিয়েছেন সেটাই থাকবে। এরপরে আসে তিনি কিন্তু আরও একটা কথা এখানে বলেছেন যে তিনি বলেছেন যে একটা অনভিপ্রেত ঘটনার কারণে এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিতে হয়েছে। এখনও সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতে পারেনি। টেস্ট, প্রি টেস্ট, মূল্যায়নপত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে নেওয়া হবে। অর্থাৎ এখানে পরীক্ষা নিয়ে তিনি একটা কথা বলেছেন এবং তিনি বলেছেন যে এটা একটা ঘটনার কারণে, অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে বাতিল করেছে। সেটা নিয়ে তারা সামনে কিন্তু আর কোনো কিছু বলছে না। ওই একটু আগে যেটা বলছিলাম, সিদ্ধান্ত কিন্তু কনফার্মই রইল। এরপর রইল তোমাদের বন্যা পরিস্থিতি। সো বন্যা পরিস্থিতি নিয়ে তো কিছু বলার নেই। স্পেশালি তোমরা জানো পুরো দেশ বন্যায় হচ্ছে যে বিশেষ করে বড় একটা অংশ, ফেনী, নোয়াখালীর ওদিকে অংশটা কিন্তু বন্যা পানিতে ডুবে গেছে। তো ওই জায়গায় কী অবস্থা তা তো জানো। আর নটরডেম নিয়ে কথা বলি। নটরডেমের শিক্ষার্থীরা এখানে আন্দোলন করলো, তোমাদেরকে বলতে চাই এই আন্দোলনের ছবিটা আজকের না, এটা জাগো নিউজ জাস্ট একটা ছবি হিসেবে ব্যবহার করেছে। ছবি অনলাইনে রয়েছে, অনলাইন থেকে তারা নিয়েছে। এটা আজকের কোনো ছবি নেই। এই ছবিটা গতকালকের তাদের হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে, এটা নটরডেমের গেটের ছবি। কিন্তু কোনোভাবে আবারও বলছি, নটরডেমের কোনো আজকে আন্দোলনের ওরকমের কোনো কিছু হয়নি। তবে শিক্ষার্থী, ভালো একটা শিক্ষার্থী অংশ, তারা বলছে পরীক্ষা দিবে তারা। তবে ওরকম কোনো আন্দোলন আমরা এখন পর্যন্ত শুনিনি। কোনো শিক্ষার্থী, নটরডেমের শিক্ষার্থীর সাথে আমি যোগাযোগ করেছি, ওরা আমাদেরকে কনফার্ম করেনি যে ওদের ওখানে কোনো বড় ধরনের কোনো আন্দোলন হয়েছে, যে 150 শিক্ষার্থী ছিল, এরকমের কোনো কিছুই কিন্তু হয়নি। ঠিক আছে, একটা ব্যাপার। বাট এখানে ওরা প্রত্যাখ্যান করে বিজ্ঞপ্তি দিয়েছে, কিন্তু সেই বিজ্ঞপ্তির সাথে কলেজে কোনো সংশ্লিষ্টতা নাই। এখানে তারা সেটা বলে দিয়েছে। আমি তোমাদেরকে একটু পড়ে শোনাই এখানে কি বলেছে। নটরডেমের সাধারণ শিক্ষিতদের পক্ষ থেকে চূড়ান্ত বক্তব্য। সম্প্রতি নটরডেমে কলেজে সাধারণ শিক্ষিতদের নামে যে সমস্ত বিবৃতি প্রকাশ হয়েছে সেগুলোর সঙ্গে কলেজের অধিকাংশ শিক্ষার্থীর কোনো সংযোগ নেই। অর্থাৎ সেগুলো ভুয়া বলছে তারা, হয়তোবা কেউ ব্যক্তি উদ্যোগে দিয়েছে। তাই সম্প্রতি পরিস্থিতি আজ মাননীয় শিক্ষা উপদেষ্টা বিবৃতির পরে সমস্ত গ্রুপগুলোতে জনমত যাচাই করে ক্যাপ্টেনবৃন্দ একটি সাধারণ বিবৃতি প্রকাশ করে সিদ্ধান্ত নিয়েছে। যে সাধারণ বিবৃতি, এটাই হচ্ছে সাধারণ বিবৃতি, যে গত 20 আগস্ট সচিবালয়ে বাকি পরীক্ষাগুলো বাতিল করে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং যে পদ্ধতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা নিয়ে আমরা উদ্বিগ্ন। নটরডেম কলেজের শিক্ষার্থীদের একাংশ এই সিদ্ধান্তের সঙ্গে একমত না হলেও বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্তকে আমরা মেনে নিতে প্রস্তুত। অর্থাৎ তারা বলছে একাংশ দ্বিমত পোষণ করছে, বাট তারা প্রস্তুত, কারণ এই মুহূর্তে এই বর্তমান পরিস্থিতি এটা স্বাভাবিক। দেশব্যাপী দুর্যোগ এবং বিভিন্ন পক্ষের সহিংস কর্মকাণ্ডের ঘটনায় আশঙ্কায় পাল্টা কোনো কর্মসূচি দিতে আমরা আগ্রহী নই, অর্থাৎ কোনো কর্মসূচি না। সেই জায়গায় যদি কেউ বলে যে তারা আন্দোলন করছে, তাহলে সেটা কিন্তু পুরোটাই ভুল। এবং বলেছে মাননীয় শিক্ষা উপদেষ্টা আজকে যে বিবৃতি দিয়েছে আমরা এটাকে চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য করছি এবং স্বাগত জানাচ্ছি। এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের একাংশ মনে অসন্তোষের সৃষ্টি করলেও বৃহত্তর স্বার্থে আমরা আর কোনো পরিবর্তন চাই না। উচ্চতর শিক্ষায় মনোনিবেশ করাই আমাদের লক্ষ্য। আমাদের দৃঢ় বিশ্বাস করি মেধা ও পরিশ্রমে আমরা বিফলে যেতে পারে না। সেই সাথে আমরা আহ্বান জানাই বিশ্ববিদ্যালয়গুলো কর্তৃপক্ষের জন্য ভর্তি পরীক্ষায়
বসার মানদণ্ড বিবেচনায় মানবিকতার পরিচয় দেয়, একই সাথে দেশের বিদ্যমান বন্য পরিস্থিতিতে সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। গুড ডিসিশন, একটা মেধাবীর মতো কথাবার্তা। এখানে এই লাইনটি সবচেয়ে বেস্ট আমার কাছে লেগেছে, ওরা সুন্দর একটা কথা বলেছে এবং বলেছে নটরডেম কলেজের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এটি একমাত্র এবং চূড়ান্ত বিবৃতি, এটি ব্যতীত অন্য কোনো ঘোষণা কলেজ শিক্ষার্থীদের ঘোষণা বলে বিবেচিত হবে না। এবং এখানে কিন্তু বলে দিয়েছে সকল গ্রুপের ক্যাপ্টেনবৃন্দ ও সমন্বয়কবৃন্দ। সো সব কিছু ক্লিয়ার যে এখানে ওরা আন্দোলন করছে না। এখন এই অনেক কিছুই অতি উৎসাহী কারা আছে তারা এইগুলো ছবি টবি এডিট করে শিক্ষার্থীদের বদনাম করছে। বাট নটরডেমের শিক্ষার্থীরা একটা কথা বলি, ওরা এই যে কোটা আন্দোলনে ওদেরকে দেখেছি, ওরা দেশের ক্রান্তিকালে সবসময় ওরা ছিল এবং ওরা এখানে গুড ডিসিশন নিয়েছে। এবং এমনকি এই যে এখানে আন্দোলনেও নটরডেম অনেক শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল এই যে 2024-এর আন্দোলনে। তো এই হচ্ছে আপাতত আপডেট যেটা রয়েছে তোমাদের। সো তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো, নতুন কোনো প্রশ্ন আসলে কোনো বিষয় আসলে আমরা তোমাদেরকে জানাবো। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।